কম মানুষই তারকেশ্বরে আছে যারা এই স্কুল থেকে তাদের 5 to 12 কমপ্লিট করে। 100 বছরে তো অনেকই প্রত্যাশা থাকে যারা কিছু কেটে নিত। আমাদের তুই কি অ্যাচিভ করলি? আমি অ্যাচিভ করলাম বলতে আমার যেটা খুব খারাপ লাগছে, আমাদের ক্লাসের হাফ ছেলে মেয়ে আসেনি। আমাদের বাড়িতে 3.5 মাস ধরে তৈরি হয়েছে স্কুলটা। এটা বাহ! আর ইভলিউশনের মডেলগুলো প্ল্যানগুলো আমারই ছিল, পুরো এক্সিবিশনটা আমার গাড়িতে ছিল। তো আমি এরকম ভাবেই সাজানোর চেষ্টা করেছি। সকলকে ওয়েলকাম আমার ব্লগ। আজকে আমি দাঁড়িয়ে আছি আমার তথা তারকেশ্বরবাসীর সব থেকে পছন্দের একটি জায়গা, সেটা হচ্ছে তারকেশ্বর হাই স্কুল। খুব কম মানুষই তারকেশ্বরে আছে যারা এই স্কুল থেকে তাদের 5 to 12 কমপ্লিট করেন। অগত্যা আমিও আমার ক্লাস 5 থেকে 12 এই স্কুল থেকে কমপ্লিট করেছি। 1925 সালে এই স্কুল স্থাপিত হয় এবং 2025-এ এই স্কুলের 100 বছরে পূর্তি হয়েছে। আমরা প্রাক্তনী হলেও এই স্কুলটাকে আমরা মিস করি। এই ক্লাসরুম দেখছেন, এটা সম্ভবত আমাদের ক্লাস 8-এর ক্লাসরুম ছিল এবং আমরা মিস করি প্রত্যেকটা পিরিয়ডে স্যারেদের মানে যাকে বলে পড়ানো, একটুখানি বকাঝকা করা, একটু দুষ্টুমি, সব কিছুকে। আরও মিস করি এই স্কুল করিডোরটাকে। স্কুল করিডোরটাকে দেখছেন, এটা ছিল আমাদের যাকে বলা হয় একটা আলাদাই প্লে গ্রাউন্ড। টিফিন পিরিয়ড ধরুন কি মানে ক্লাসের ফাঁকে ধরুন, আমরা এই করিডোর দিয়ে ছুটে বেড়াতাম এবং তার মধ্যে স্যারেদের বকুনিও খেতাম, এটা নয় যে বকুনি খাইনি। বেসিক্যালি ক্লাসরুম মানেই একটা গসিপের ঠেক ছিল, যেখানে প্রত্যেকটা বয়সীর মানুষেরাই যারা যারা স্কুল পিরিয়ডে থাকতো তারা বিভিন্ন আড্ডা মশকরা, কেউ কেউ চক নিয়ে জ্বালাতন করা, স্যারেদের কাছ থেকে চক পাওয়ার যে অ্যাটেনশন, মানে একটা আলাদাই ছিল এই স্কুল। সত্যি কেন যে ফেলে এলাম, আবার একটা সময় মনে হতো আরে কবে শেষ হবে এই বোরিং লাইফ, সেই ক্লাসে যাওয়া 10টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করা। তো আমার সাথে আমার কিছু বন্ধুরা আছে, তো এটা হচ্ছে সৌরভ চক্রবর্তী, যে আমার থেকে 2 বছরের সিনিয়র, বাট তারও স্কুল। এটা তো কেমন লাগছে? বলার নেই। আমি আজকে কত বছর পরে বোধহয় এইখানে উঠলাম, এই বিল্ডিংগুলোতে, এই ঘরগুলোতে উঠলাম, যেখানে ছোটবেলাটা কাটি। 24 নম্বর রুম আমার ফার্স্ট রুম ছিল, তারপরে 6, 7, 8 পরপর এই বিল্ডিংয়েই, মানে একদম পুরো দিনগুলো চোখের সামনে ভেসে উঠছে। সিরিয়াসলি সমাবেশ তো
তো সমাবেশ হচ্ছে আমার থেকে আবার 1 বছরের জুনিয়র। সমাবেশ কেমন লাগছে বল? লাগছে বলতে খুবই ইমোশনাল লাগছে ব্যাপারটা, চাইলেও আর ফিরে পাবো না সেই রকম একটা অনুভূতি। আবারও বসতে চাই এই বেঞ্চে, কিন্তু সেই সময়টা আর হয়ে উঠবে না। সত্যি এইভাবেই মানুষের সময় হারিয়ে যায়, কিন্তু স্কুল বিল্ডিং, এই বেঞ্চ আর এই চেনা পরিবেশ একই থেকে যায়। সব মিলিয়ে আজ স্কুল 100 বছরে পদার্পণ করেছে এবং আমরা ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে আজকে এসেছি সেই 100 বছরের আমাদের স্কুলের যে পূর্তি অনুষ্ঠান, সেইটার ছোট্ট কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমার সাথে। দেখা হচ্ছে। বল, তোরা কি বলবি? বল বল, কিছু বলার নেই। বল কেমন লাগছে? বল কেমন লাগছে? স্কুলের 100 বছর ভালো লাগছে? হ্যাঁ, তোদের তো চিনি, যাই হোক তোদের জিজ্ঞাসা করবো না। বল কেমন লাগছে? 100 বছরের তো অনেকই প্রত্যাশা থাকে, সেরকম কিছু মেটেনি তো আমাদের প্রত্যাশা। তুই কি অ্যাচিভ করলি সেটা? আমি অ্যাচিভ করলাম বলতে আমার যেটা খুব খারাপ লাগছে, আমাদের ক্লাসের হাফ ছেলে মেয়ে আসেনি। যা, তো মানে অ্যাটলিস্ট অন্তত এই চেয়ার গুলো তো ভর্তি হওয়ার ছিল, এর থেকে বেশি আর কি লাগবে বলো? মানে আমার যতটুকু 100 বছরের মধ্যে আমি ক্লাস 9-এ ভর্তি হয়েছি, মাত্র 3 বছরের ভাগিদার যারা ক্লাস 5 থেকে পড়ছে তারাই আসেনি। আমি কি বলবো? তাহলে বুঝতে পারছিস তোদের জেনারেশনের মধ্যে যে একটা অফলাইন চার্ম সেটা নেই, কিন্তু তোরা অনলাইনে যদি এখন একটা অ্যাসেসমেন্ট হতো বা গেম কনসার্ট হতো সবাই আসতো। আর আমরা, তোরা এখন ক্লাস 11-এ পড়িস, যখন আমরা ক্লাস 11-এ পড়তাম 2017 সাল, তখন আমরা করেছিলাম প্রথম স্টেজের মধ্যে টিচার্স ডে, আমাদের ব্যাচ করেছিল। আর এই সময় যদি আমাদের ব্যাচটা এক্সিস্ট করতো তাহলে হয়তো আমরা প্রোগ্রামটা এর থেকেও বেশি জনপ্রিয় হয়ে করতে পারতাম। তাহলে এফর্টলেস কি আমরা দিন দিন কি হচ্ছে, ডিজিটালাইজড হচ্ছি, বাট আমরা কি মেন্টালি ডিজিটালাইজ হচ্ছি না। তোমাদের জেনারেশনটা অনেক আগের, সেই জন্য মানে লকডাউনের পরে যদি তোমরা থাকতে সেই জিনিসটা হতো না, অবশ্যই হতো। কারণ লকডাউনের পরে অনেক সবাই এটা তোরা বানিয়েছিস? এটা হাই স্কুলের একটা পুরো হাই স্কুলের যে ডাইমেনশনটা তৈরি করেছে ওরা পুরো স্ট্রাকচারটা বানিয়েছে। এই ভাইটা বানিয়েছে। কি নাম তোর? আমার নাম রোশন। কোন ক্লাসে পড়িস? ক্লাস 10-এ উঠেছি এবার। ক্লাস 10-এ উঠেছিস? আচ্ছা, এটা কতদিন লেগেছে বানাতে? 3.5 মাস লেগেছে। 3.5 মাস? বাহ, 3.5 মাস ধরে দারুণ ওয়ার্কআউট করেছে। ইনি হচ্ছেন আমার মানে আমাদের যারা 5 to 12 পড়েছেন তারা ম্যামকে চেনেন না এমন কেউ নেই। ইনি হচ্ছেন ম্যাম রুমা ম্যাডাম, আমাদের বায়োলজি টিচার। ম্যাম কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। ম্যাম আমাদেরকে গাইড করেছে এটা তৈরি করতে। আমাদের বাড়িতে 3.5 মাস ধরে তৈরি হয়েছে স্কুলটা। এইটা বাহ। আর ওই ইভলিউশনের মডেলগুলো, পুরো প্ল্যানগুলো আমারই ছিল, পুরো এক্সিবিশনটা আমার গাড়িতে ছিল। তো আমি এরকম ভাবেই সাজানোর চেষ্টা করেছি। কিরকম হয়েছে এবার তোরা বল? দারুণ দারুণ। কেমন হয়েছে মানে এটা বলার কথা নয়, এটা বাকি যারা দেখবে তারাও বলবে যেটা দারুণ হয়েছে, আউটস্ট্যান্ডিং একটা প্রোগ্রাম। 9-এর ছেলেরা স্টার্ট করেছিল, ক্লাস 10-এ উঠে গেছে। এদের ট্যালেন্টের জন্য একবার হিপ হিপ ঘুরে, একদম হিপি ঘুরে। থ্যাংক ইউ। ক্লাস 9-এর ছেলে এত সুন্দর একটা মডেল বানিয়েছে। একদম একদম ইমোশন। তো এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, যেটাকে বেসিক্যালি ফুড চেইন বলা হয়। প্রথম শ্রেণীর একদম উৎপাদক থেকে শুরু করে একদম হাইস্ট যে সর্বোচ্চ খাদক তার পর্যন্ত যে খাদ্য শৃঙ্খলটা আমাদের যায়, বেসিক্যালি সেটাকেই চেষ্টা করা হয়েছে। এখানে গ্রাস রুট ইজ এ উৎপাদক, অ্যান্ড ওখানে যেটা কি দিয়েছিস। আর সর্বোচ্চ খাদক কোথায়?
সর্বোচ্চ ঘাতক হচ্ছে সাপ, তাই তো? না, এটা ময়ূর, তাই তো? দ্বিতীয় সর্বোচ্চ ঘাতক হচ্ছে ময়ূর, সাপ তৃতীয় শ্রেণীর ঘাতক, ব্যাঙ দ্বিতীয় শ্রেণীর ঘাতক। ফুড চেন বা এনার্জি সাপ্লায়ার, যেটা আমাদের শিখেছি আমরা বায়োলজিতে, সেটাকে ওরা একটা মডেল হিসেবে প্রস্তুত করেছে। তোর নাম কি বাবু? সম্প্রীতি দাস। কোন ক্লাসে পড়িস? 11-এ পড়ে সম্প্রীতি দাস। শোনা, এটা হচ্ছে স্মার্ট সিটি মডেল, দেখতে পাচ্ছেন? এটাকে আমরা ছোটবেলায় বলতাম না বায়ু কল, এরকম ঘুরছে অলরেডি। এটা কি পাওয়ার সাপ্লায়ার, তাই তো? এটা উইন্ড এনার্জিকে কনভার্ট করছে ইলেকট্রিসিটিতে। ওকে, সোলার এনার্জি, ওই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, সোলার প্যানেল। এখন সত্যি আমরা যত এগোচ্ছি, আমরা চেষ্টা করছি যাতে কোনো রকম দূষণ বা কিছু না হয়। সেখান থেকে জেনারেশনের জন্য সোলার প্যানেল ইউজ করছে, যেখান থেকে ইলেকট্রিসিটি আমরা সাপ্লাই করতে পারবো, ইভেন স্টোর করতে পারবো। ট্রু কন্ডাক্টর হতে পারে সেটা। তোরা কোন ক্লাসে পড়িস? 11 সায়েন্স। নামগুলো বলতে পারবি তাড়াতাড়ি? দিবাকর দাঁড়া, হ্যাঁ। ওদের দুজনের সাথে যদিও কালকে দেখা হয়েছিল, আজকে অ্যাজ এ ব্লগ ম্যাডাম। আপনিও ম্যাডাম হচ্ছেন হিসাব মতো প্রজেক্ট কোঅর্ডিনেটর, যে কোঅর্ডিনেট করেছে টোটাল সমস্ত মডেলগুলো আপনারা যেগুলো দেখছেন সেইগুলোকে। তো হ্যাটস অফ টু রুমা ম্যাডাম। আমরাও জানি ক্লাস 5 থেকে 12 পড়েছি যখন। অ্যান্ড দিস ইজ সোলার সিস্টেম। মিডলে আছে সান অ্যান্ড কোকোবট থেকে যে গ্রহগুলো ঘুরছে দেখতে পাচ্ছেন, সেগুলো ওরা মডেল করে বানিয়েছে, বেশ সুন্দর। এটা কতদিন লেগেছে তোদের টোটাল প্রজেক্টটা বানাতে? 1 মাস। 1.5 মাস। তো 1.5 মাস ধরে ওরা এই টোটাল মডেলগুলোকে তৈরি করেছে। সত্যি স্কুলটা স্কুলই থেকে যাবে, এখানে ছাত্রের পরিবর্তন হবে, নতুন মুখ আসবে, নতুন ট্যালেন্ট আসবে, কিন্তু এই স্কুল বিল্ডিংটা কোনোভাবে সেই একইভাবে থেকে যাবে। And this is fire alarm. একবার ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দিই টোটালটা। ভালো লাগলো সব। আজকে এই আমাকে অনেকেই বলছিল দিস ইজ দ্য ইভলিউশন। দেখতে পাচ্ছেন, এটা ইভলিউশনের একটা মডেল এরা তৈরি করেছে, যে হোমো সাপিয়েন্স থেকে সাপিয়েন্স এসছে, যে হ্যাবিলিস থেকে সাপিয়েন্স অব্দি যা যা মডারেশন হয়েছে সেটা ওরা ভিডিও মানে মডেলের থ্রুতে দেখিয়েছে। আমি স্কুলের ভিতরে রয়েছি, এক ভদ্রমহিলা একটা ঘটনার কথা বলি। বোর্ডিংয়ে থাকার সময় আমি, অচিন্ত্যবাবু আজকে আমাদের মধ্যে নেই, চলে গেছেন, তপন সরকার মহাশয়, আমরা সকালবেলা উঠে দাঁত ব্রাশ করছি, হঠাৎ দেখি ভূদেববাবু কলতলায় বাসন মাজছেন সকালবেলা, মানে 6টার সময়। স্কুল লাইফের কোনো ডেফিনিশন বা কনক্লুশন হয় না। আমাদের এই লাইফ সাইকেলের মেমোরেবল টাইমসের একটা বড় অংশ জুড়ে চির অমলিন হয়ে থাকে আমাদের স্কুল মেমোরি। সেই সকাল 10টা বাজলে তোড়জোড় করে স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ নিয়ে সাইকেল করে স্কুল চলে যাওয়া, টিফিন পিরিয়ডে টিফিন কাড়াকাড়ি করা, কে আগে বেঞ্চে বসবে, কে স্যারেদের থেকে চক নেবে, এই নিয়ে রেশারেশি। একদিন যে ছেলেটা বলতো না আজকে স্কুল যেতে ভালো লাগছে না, আমাকে ছেড়ে দাও, সেই ছেলেটাও কালক্রমে বলতে বাধ্য হয় সত্যি আবার যদি স্কুলে ফিরে যেতে পারতাম, আবার যদি সেই সময়টাকে ফিরে পেতাম। ভালো থাকুক আমার স্কুল, এবং ভালো থাকুক পৃথিবীর বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন বিদ্যালয়গুলি, এবং ভালো থাকুক সেই সব ছাত্রের তাদের বিদ্যালয়ের প্রতি গড়ে ওঠা ইমোশনসগুলো। আজকে ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে দিন, এবং আপনি যদি তারকেশ্বর হাই স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই কমেন্টে আই লাভ THS লিখতে ভুলবেন না, এবং যদি কেউ অন্য স্কুলে পড়ে থাকেন অবশ্যই আপনার স্কুলের নামটি কমেন্ট বক্সে লিখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সঙ্গে, আর ততক্ষণ স্টে ভার্সেটাইল।